দেখ কটা বাজে টাইম, পুরো 10:32 পর্যন্ত টানবো, টানা ঠিক আছে। পোটেনশিয়াল লাস্ট কতটা পড়িয়েছি? হ্যাঁ এটার জন্য পোটেনশিয়াল ডিউ টু হলো স্ফিয়ার। দেখ আমি বলেছিলাম E is equal to minus dv by dr. E যদি 0 হয় কোনো জায়গাতে তার মানে v should be constant because E is equal to minus dv by dr. E যদি কোনো জায়গাতে 0 হয় v should be constant, মানে মাইনাস ডি বাই ডিআর অফ ভি বলছিস, মানে তুই কোনো একটা জিনিসকে যখন তুই ডিফারেন্সিয়েট করছিস সেটা কখন 0 হবে, যদি সেটা কনস্ট্যান্ট হয়। তার মানে যদি কোনো জায়গাতে ইলেকট্রিক ফিল্ডটা 0 হয় দ্যাটস মিন সেখানে পোটেনশিয়ালটা কি হবে, হ্যাঁ কনস্ট্যান্ট হবে। 0 কেন কনস্ট্যান্ট? ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় পোটেনশিয়াল কনস্ট্যান্ট। ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিআর। তুই মাইনাস ডি বাই ডিআর বলছিস মানে কি, তুই বলতে চাইছিস যে পোটেনশিয়ালের যেটা চেঞ্জ উইথ রেডিয়াল ডিস্টেন্স বা উইথ এক্স উইথ ওয়াই উইথ জেড সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। মাইনাসটা ডিরেকশনের জন্য আসবে। পোটেনশিয়াল বাড়লে ইলেকট্রিক ফিল্ড যেদিকে পোটেনশিয়াল বাড়বে তার অপোজিট হবে, কারণ মাইনাস আছে, আর যেদিকে পোটেনশিয়াল কমবে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে হবে। বোঝা গেল না গেল না? আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাবো। তো ব্যাপারটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু যখন আমি মাইনাস ডি বাই ডিআর বলছি ইলেকট্রিক ফিল্ড 0 মানে সেখানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট। 0 হতে পারে, 0 একটা কনস্ট্যান্ট, কিন্তু ইন জেনারেলি কনস্ট্যান্ট। বোঝা গেল কি বললাম না? বোঝা গেল না? এবারে আমি এটা যদি হলো স্ফিয়ারের জন্য লিখি, এর 3টে জোন আসবে, একটা আর লেস দেন আর, একটা আর ইকুয়াল টু, একটা আর গ্রেটার দেন আর। মানে আমি যদি বাইরের কোনো পয়েন্ট নিই সেই পয়েন্টেতে যেটা ই কে কিউ বাই আর স্কোয়ার, এর জায়গায় আসবে মাইনাস ডি বাই ডিআর ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। ডিবি কত আসবে? কে কিউ ডিআর বাই আর স্কোয়ার মাইনাস থাকবে, এটাকে আমি ইন্টিগ্রেট করলে ভি কত পাবো? কে কিউ বাই আর। এটা যদি সারফেস হয়ে যায় কে কিউ বাই ক্যাপিটাল আর, এটা যদি ইনসাইডে হয়ে যায় তখন আমাকে ডিভি যদি আমি বলি, আমাকে এই পয়েন্ট থেকে ভেতরে পয়েন্টে আসতে হবে, মানে সরি সারফেস থেকে ভেতরে পয়েন্টে আসবো। ইন্টিগ্রেশনের লিমিট দিতে হবে। ইটা তো 0, ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 আমি ভালো করেই জানি। যদি এর লিমিট বসাই, আমি একটা লিমিট বসাচ্ছি আর এ, আর এ মানে সারফেসে, সারফেস থেকে ভেতরে ইনসাইডে আসছি মানে স্মল আর এ, তাহলে ভি আর মাইনাস ভি আর, এদিকটা 0, ভি আরটা এদিকে চলে আসবে, এটা কত আসবে? কে কিউ বাই আর। মানে আমি বলতে পারি কি ইনসাইডের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম, এই জন্য এই জায়গাটাকে আমি ইকুই পোটেনশিয়াল সারফেস বলতে পারি। মানে আমি এখান থেকে এখানে 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 যেখানে খুশি ঘোরাঘুরি করি আমার ওয়ার্ক ডাউন কত হবে? 0। কেন? পোটেনশিয়ালটা সেম, ইকুই পোটেনশিয়াল সারফেস। এইখান থেকে একদম এর পেরিফেরি পর্যন্ত, যেই আমি পেরিফেরি থেকে বাইরে বেরিয়ে যাবো পোটেনশিয়াল কমতে থাকবে। কিভাবে কমবে? 1/r এর সাথে। বোঝা গেছে? লিখবি না পরে লিখবি? এখনই লিখতে থাকবি। লিখলে সলিড স্ফিয়ারের জন্য কি হবে না, এরও 3টে জোন, আর লেস দেন আর, আর ইকুয়াল টু আর, আর গ্রেটার দেন আর। হলো স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড যেমন হয় আউটসাইডেতে, সলিড স্ফিয়ারের জন্য তেমন হয় বলেছিলাম। তাই পোটেনশিয়ালও সেম হবে, মানে সারফেস থেকে বাইরেতে একই রকমই ভেরিয়েশন হবে, সেম অ্যাজ প্রিভিয়াস লিখে দিয়েছি। ইলেকট্রিক ফিল্ডও সেমই লিখেছিলাম, কিন্তু পোটেনশিয়ালের ইনসাইডে আলাদা হবে। কেন কি ইনসাইডে হলোর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়? এখানে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে ফর্মুলা কি হবে না, ডিভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডিআর মাইনাস ই ইন্টু ডিআর অবভিয়াসলি। আর ইটা কত? ই জানি আমি রো আর বাই 3 ইপসিলন, সেখান থেকে যদি আমি রো আর বাই 3 ইপসিলন থেকে আমি সলভ করি কি আসবে? রোটা রো, আর এর জায়গায় আর, 3 এর জায়গায় 3। রোটাকে আমি চেঞ্জ করতে পারি, রোটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারি না, কে কিউ কিউ লিখবো কিউ বাই 4 বাই 3 পাই আর কিউ ইন্টু আর বাই 3 ইপসিলন, ওটা কত আছে? কে কিউ আর বাই আর কিউ। বোঝা গেল? ইলেকট্রিক ফিল্ড এলো, ওটাকে আমি ইন্টিগ্রেট করবো। অবশ্যই লিমিট কি বসাবো, আমি আবার কোনখান থেকে আসছি, আমি আমার সারফেস থেকে ইনসাইডে আসছি, আর থেকে আর, এটা ভিআর থেকে ভিআর, লিমিট বসালে কি আসবে? কে কিউ বাই 2 আর কিউব 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বোঝা গেছে কি বললাম? কে কিউ বাই 2 আর কিউব 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম নেই আশা করি। যদি আমি সারফেসে যাই, দেখ আর এর ভ্যালু আমি যদি আর পুট করি, 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কি হবে? 2 আর স্কোয়ার। ক্যাপিটাল পুট করলে 2 কাটবে, আলটিমেটলি ওটাই চলে আসছে কে কিউ বাই আর। আর আর এর ভ্যালু 0 হলে কত আছে? 3/2 কে কিউ বাই আর। মানে সারফেসেতে যেটা পোটেনশিয়াল হবে তার থেকে 3/2 টাইমস বেশি হবে কোথায়? কোথায় হবে? হ্যাঁ ইনসাইডে মানে সেন্টারে। লিখে নি। এবার আর আমি দাঁড়াবো না, তোরা পরে লিখবি।
সেলফ এনার্জি অফ হলো স্ফিয়ার। সেলফ এনার্জি কি জিনিস? দেখ আমি বলছি একটা স্ফিয়ারের হলো স্ফিয়ারের কোথায় চার্জ থাকে? সারফেসে। ভাই এতগুলো পজিটিভ চার্জ একসাথে থাকতে পারবে? তাহলে তো রিপেল করার চেষ্টা করবে। মানে তুই যখন জিনিসটা সিস্টেমটাকে বানিয়েছিস, আগের দিন আমি বলছিলাম না 3টে চার্জ থাকলে তোকে ওয়ার্ক ডাউন করতে হচ্ছে, তাহলে এখানে তো এত চার্জ আছে, তাহলে তোকে ওয়ার্ক ডাউন করতে হচ্ছে। সেই ওয়ার্ক ডাউনটা কোথায় যাচ্ছে? তোকে যদি আমি ধরে 10 তলা এই 10 ফুট উপরে তুলে দিই গাছের উপরে, তোর উপর ওয়ার্ক ডাউন করছি, তোর কী বাড়ছে? তাহলে এরও নিশ্চয়ই এনার্জি বাড়বে। সেটা কত? সেটা পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা সেলফ এনার্জি বলি। সেলফ এনার্জি মানে কোনো একটা সিস্টেমকে তৈরি করতে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমি ওর উপর করছি, ওটাই ওর সেলফ এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। বোঝা গেল? এবারে দেখ, লেটস অ্যাজিউম এটার যদি একটা হলো স্ফিয়ার হয়, এই হলো স্ফিয়ারটাতে টোটাল চার্জ আসবে কিউ। কত কিউ? ক্যাপিটাল কিউ। ক্যাপিটাল কিউ, ঠিক আছে। আর কোন একটা মোমেন্টে চার্জ আছে কিউ, তুই যখন আরো ডিকিউ চার্জকে নিয়ে আসছিস, মানে বেসিক্যালি বোঝা যাচ্ছে তুই একটা চার্জকে নিয়ে এলি, যখন সেকেন্ড চার্জটাকে নিয়ে আসবি এই চার্জটাকে রিপেল করবে, তার এগেনস্টে ওয়ার্ক ডাউন করলি। দুটো হলো, 3 নম্বর চার্জটাকে নিয়ে এলি, ওই বাকি দুজন রিপেল করবে। এভাবে 10টা চার্জ এলো, 11টা চার্জ যখন আসবে 11 নম্বরটাকে বাকি 10 জন মিলে রিপেল করবে। টোটাল কিউটা চার্জ আছে, ডিকিউ যদি আসে বাকিগুলো মিলে একে রিপেল করবে। তো করবে তো না করবে না? বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম নেই। যদি রিপেল করে তাহলে সেখানে এনার্জি স্টোর হবে। কত এনার্জি স্টোর হবে? ফর্মুলা কি বলছে না, আমি জানি ইউ সমান কিউ ইন্টু ভি। ডিউ সমান তাহলে কি হবে? ভি ইন্টু ডি কিউ হবে নিশ্চয়। ডিউটা ডিউ, ভিটা কত? ভিটা হচ্ছে এর যেটা ভি, কত হয়? ইন্টু ডি কিউ। বোঝা গেল? ডি কিউটা কি লিখবো আমি? কে কিউ বাই আর ইন্টু ভি এর জায়গায়, এই ভি এর জায়গায় কে কিউ বাই আর ইন্টু ডি কিউ, মানে কত আসছে ইন্টিগ্রেশন লিমিট বসালে কে কিউ স্কোয়ার বাই 2r। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তোকে মনে রাখতে হবে অ্যাকচুয়ালি কে কিউ ওয়ান কিউ টু বাই আর এর বদলে তুই কে কিউ ইন্টু কিউ বাই আর মানে কে কিউ স্কোয়ার বাই আর মনে রাখবি, তার সাথে হাফ মাল্টিপ্লাই হচ্ছে। সেলফ এনার্জিতে এই কে কিউ স্কোয়ার বাই আর এই টার্মটা মোটামুটি কনস্ট্যান্টই থাকে, তার আগের টার্মটা কি হয়? চেঞ্জ হয়। বোঝা গেছে কি বললাম? এই জায়গাটা তুই লিখবি না। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। এটা কিসের জন্য বললাম আমি? কন্ডাক্টিং। কন্ডাক্টিং। এবার আমি কিসের জন্য বলবো? নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং মানে কি? যেখানেতে চার্জগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে থ্রু আউট দ্য ভলিউম, বা দ্য চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য ভলিউম। বোঝা গেল কি বললাম? এটার সেলফ এনার্জি আমি কি করে পাবো? আমি অ্যাজিউম করতে পারি যে অনেকগুলো ছোট ছোট হলোস্ফিয়ারকে মিশিয়ে, মানে কনসেন্ট্রিক হলোস্ফিয়ারকে মিশিয়ে, কনসেন্ট্রিক মানে জানিস যাদের সেম সেন্টার, কনসেন্ট্রিক হলোস্ফিয়ারকে মিশিয়ে আমি একটা সলিড স্ফিয়ার তৈরি করি। হলোস্ফিয়ার 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 আরও হলোস্ফিয়ার, 1 কোটি হলোস্ফিয়ার দিয়ে আমি কি তৈরি করলাম? সলিড স্ফিয়ার তৈরি করলাম। তাহলে যখন এখানে একটা হলোস্ফিয়ার থেকে তার থিকনেসটা বাড়াতে যাব, এই যে পজিটিভ চার্জগুলো আছে এরা কি কোনো রিপালশন করবে না? করবে। তার মানে তার এগেইনস্টে আমি ওয়ার্ক ডাউন করছি, মানে সেখানে একটা এনার্জি স্টোর হচ্ছে। কত রিপালশন করবে? ডব্লিউ সমান এক্সটার্নাল লোড এন্ড ডেল্টা ইউ। ডেল্টা ইউ মানে কি? কিউ ইন্টু ভি। আচ্ছা কিউটা কত? কিউটা হচ্ছে ডি কিউ আর ভিটা হচ্ছে ভি। আচ্ছা ভি কত হয়? এর সারফেসে যে পোটেনশিয়াল কত হয়? কে কিউ বাই আর। কে কিউ বাই তাহলে কে বাই আর কিউ জায়গায় হবে রো ইন্টু 4/3 পাই আর কিউব। এটা বসাবো, তাহলে কত আসছে? 4/3 রো কে আর স্কোয়ার 4 পাই স্কোয়ার ডি আর, মানে ভি এর জায়গায় কি আসছে? কে কিউ বাই আর এলো। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, আর ডি কিউর জায়গায় কি আসবে? ডি কিউর জায়গায় এই জায়গাটা যেটা চার্জ, এই জায়গাটা চার্জ কি হবে? রো ইন্টু ডিভি। আমি লিখে দিচ্ছি দরকার হলে, ডি কিউ হবে রো ইন্টু ডিভি
রোটা রো ডিভি কি হবে 4 পাই আর স্কোয়ার ডিআর। এটা পুট করে দে, এটা পুট করলে যেটা আসবে সেটাকে ইন্টিগ্রেট করলে 3/5 কে কিউ স্কোয়ার বাই আর, মানে দেখ কে কিউ স্কোয়ার বাই আরটা ঠিক কমন আসছে, সামনে আগে 1/2 মাল্টিপ্লাই হচ্ছিল, এখন কি মাল্টিপ্লাই হলো 3/5, মানে জাস্ট সামনের কোএফিসিয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস কি বললাম? ঠিক আছে, নেক্সট। হ্যাঁ এরকমই ছিল। সেলফ এনার্জি মানে কতটা এনার্জি স্টোর হচ্ছে। এবারে দেখ আচ্ছা কে একটু বলতে পারবে একটা সলিড স্ফিয়ারের ইনসাইডে কতটা এনার্জি স্টোর হচ্ছে? ছেড়ে দে, আমি বলছি। একটা সলিড স্ফিয়ার কি দিয়ে তৈরি তুই বলতে পারিস? এরকম ভেতরের চার্জ প্লাস একটা এরকম কোটিং, বলতে পারিস তো? হ্যাঁ বলতে পারিস? আচ্ছা এই ভেতরের চার্জগুলো এনার্জিটাকে আমি ইউ ইনসাইড ইন বলছি, আর বাইরেরটাকে আমি ইউ আউট বলছি, বলতে পারি? ইউর মানে কোনটাই সারফেসের, যেটা সারফেসের মানে কি, সেটা সারফেসের যদি চার্জ থাকে তার জন্য এনার্জি কি হয়, কিন্তু সলিডের টোটাল এনার্জি কত হয়? সলিডের টোটাল এনার্জি হয় 3/5 কে কিউ স্কয়ার বাই আর, এটা সলিডের টোটাল এনার্জি হয়। সেইখান থেকে যদি আউটের এনার্জি, আউট এনার্জি মানে কি, আউটটাকে তুই একটা হলো স্ফেরিক্যাল সেটের মতো ধর না, বুঝতে পারছিস না? আমি বলতে চাইছি যে এর মধ্যে যেটা মাল মশলা আছে সেই মাল মশলার যে এনার্জি ভেতরে আর বাইরে যেটা এনার্জি, এই দুটোকে অ্যাড করলে কি টোটাল এনার্জি হবে? টোটাল এনার্জিটা কত? 3/5 কে কিউ স্কয়ার বাই আর। আর মাল মশলার এনার্জিটা আমাকে দরকার, মানে ভেতরের এনার্জিটা ইনসাইডেরটা, আর আউটেরটা কি, আউটারটা একটা কোটিং, কোটিংটা কার মতো? নর্মাল হলো স্ফিয়ারের মতো, তার জন্য কত হয় সেলফ এনার্জি? কে কিউ স্কয়ার বাই 2r। তুই যদি এই দুটোকে অ্যাড করিস টোটালটা পাবি, তার মানে ইউ ইনসাইডটা কি, এটাকে মাইনাস করে দিলে তো পেয়ে যাবি না? বুঝতে পারি না? বুঝতে পারিস কি বললাম? কি রে আইফোন প্রো বুঝেছ? হ্যাঁ বুঝতে পারি। কত নম্বর আইফোন চলছে এখন বাজারে? 19 18। সেলফ এনার্জি অফ এ ডিস্ক কি করে বলবো? ডিস্কে সেলফ এনার্জি। আচ্ছা ডিস্ক কি দিয়ে তৈরি? রিং দিয়ে তৈরি, বলে দেব। কিন্তু রিং দিয়ে যদি তৈরি করিস তাহলে ধর একটা ডিস্ক তৈরি করছিস, তো তাহলে এইটা একটু রিংটাকে তুই চওড়া করছিস, মানে তোকে এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে জানতে হবে, কিন্তু রিং এর জন্য তুই তো সারফেসের উপর পোটেনশিয়াল জানিস না। তাহলে লেখো ফাইন্ড আউট পোটেনশিয়াল at a peripheral point of a disk. Because potential at a peripheral point of a disk. Peripheral point মানে কোন পয়েন্টটা? মানে পেরিফেরির ওপর, এন্ডের ওপর কোন একটা পয়েন্ট, যেটা আমি পি দিয়ে লিখেছি। ঠিক আছে, আমি কেন এই পয়েন্টটাতে বের করছি সেটাও বলবো। ঠিক আছে, রিজনটা বলবো আমি একটু না। কি করে করব না, সিম্পল জিনিস। আমি যদি এখানে কোনো একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটার থেকে আমি এই ছোট্ট একটা কোনো স্ট্রিপ নিলাম, এর অনেকগুলো স্ট্রিপ আছে, তো অনেকগুলো স্ট্রিপ আছে, আমি এরকম একটা স্ট্রিপ নিলাম, এই স্ট্রিপটাতে চার্জ আসে। কি টাইপের চার্জের ডিস্ট্রিবিউশন? সারফেস চার্জ, যেহেতু আমি কি বলছি ডিস্ক বলছি, একটু মন দিয়ে শুনবি, এটা একটু ডিফিকাল্ট আছে, যেহেতু আমি কি বলছি ডিস্ক বলছি। কি টাইপের চার্জের ডিস্ট্রিবিউশন? এইখানে যদি আমি এইটা নিতাম তাহলে আর এই পয়েন্টে আর আর থিটা আলাদা হতো, এখানে আর আর থিটা আলাদা। প্রবলেম হয়ে গেছে যে এখানে দুটো ভেরিয়েবল হয়ে যাচ্ছে, একটা আর একটা থিটা। আমি চেঞ্জ করতে পারি, আমি এইটাকে এরকমভাবে তো ড্র করতে পারি, তাহলে আমি আরটাকে কি থিটার টার্মে লিখতে পারি না? 2r তো কনস্ট্যান্ট, আরটাকে লিখতে পারি তো 2r cos থিটা। আচ্ছা ফর্মুলা কি বলছে? এইটা কি, এটা কোনো একটা রিং যার
এইখান থেকে ডিস্টেন্স কত সবারই স্মল আর, তাই তো থিটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা শুনবি মন দিয়ে, এইখান থেকে যদি ছোট্ট পোর্শনটা নিস, এর জন্য এখানে পোটেনশিয়াল কত হবে কে dq1/r, মানে এই তো প্রত্যেকটা কোনো একটা যদি রিং থাকে, সেই রিংয়ের যদি চার্জ কিউ থাকে, এখান থেকে ঠিক r ডিস্টেন্সে, এটা যদি r হয়, r ডিস্টেন্সে পোটেনশিয়াল কত হবে কে কিউ/r। পোটেনশিয়ালের জন্য তো আমাকে ডাইরেকশন দেখতে হবে না, কে কিউ/r হবে না, বোঝা যাচ্ছে না, না বোঝাতে পারলাম না। একটা রিং যদি থাকে, রিংয়েতে যদি চার্জ থাকে কিউ, রিংয়ের এইখানেতে কোনো একটা ডিস্টেন্সে, এইটাকে যদি আমি আর বলি, এটাও যদি আমি আর বলি, প্রত্যেকটা ডিস্টেন্সে যদি আর হয়, তাহলে এখানে যদি কিউ চার্জ থাকে, কে কিউ/rই তো হবে। হ্যাঁ না বোঝা গেল না? তাহলে এই যে কে কিউ/r হচ্ছে, এই জায়গাতে যদি চার্জ ডিকিউ থাকে, কে ইন্টু ডিকিউ/r হবে। ডিকিউ মানে আমি কি জানি, ডিকিউ মানে জানি সিগমা ইন্টু ডিএ। ডিএ মানে এই জায়গাটার এরিয়া, এই জায়গাটার এরিয়া কি করে পাবো না, এই জায়গাটা লেন্থ ইন্টু থিকনেস, লেন্থ কি করে পাবো আর ইন্টু থিটা, থিকনেস কত বলছি আমি ডিআর। তাহলে সিম্পলি আমি বলতে পারি কি সিগমা ইন্টু ডিএ, ডিএ মানে আর ইন্টু 2 থিটা ইন্টু ডিআর, সরি নট থিটা, এদিকে থিটা হলে এদিকেও থিটা আছে, তাহলে আর ইন্টু 2 থিটা ইন্টু ডিআর, বোঝা গেল। তাহলে এখান থেকে আর এর জায়গায় যদি 2r cos থিটা আছে, ডিআর এর জায়গায় কি আসবে মাইনাস 2r sin থিটা ডি থিটা, বোঝা গেল কি বললাম। তো ডিআরটাকে আমি পুট করব মাইনাস 2r sin থিটা ডি থিটা লিখবো, কেটাকে কে লিখবো, সিগমাটাকে সিগমা, 2 থিটাকে 2 থিটা লিখবো, এখানে আর আর কাটবে। আলটিমেটলি যেটা ইন্টিগ্রেশন করে পাবো, থিটার লিমিট কি হবে, থিটা দেখ এইখানে যদি স্ট্রিপ নিতাম থিটা কত হতো প্রায় 90, 90 থেকে কত দূর হবে 0 পর্যন্ত। কেউ বলতে পারে স্যার -π/2 পর্যন্ত কেন হবে না, কেন কি স্ট্রিপটা একই সাথে দুটো দিকেই কভার করে নিচ্ছে, তাই 90 থেকে 0 মানে 0 থেকে 90, অ্যাকচুয়ালি 90 থেকে 0 হওয়া উচিত, মাইনাসটা তুলেছি সেই জন্য 0 থেকে, না না এমনি 0 থেকে 90 হবে। দিয়ে আলটিমেটলি কত আসছে সিগমা আর বাই পাই ইপসিলন। এইটা আশা করি তোরা অনেকেই জানিস, চেন রুল, চেন রুল জানিস তো, চেন রুল এটাকে কি বলে, ওই ইউভি রুল, ইউভি রুল জানা আছে ইন্টিগ্রেশনে, না জানা নেই, না জানা থাকলে বল আমি বলবো, জানা নেই। ইউভি রুলের ফর্মুলা হচ্ছে ইউভি সমান ইউ ইন্টু ইউ, ইউ লিখবো ভিডিএক্স মাইনাস ডিইউ বাই ডিএক্স, ভিডিএক্স অফ ডিএক্স। আর এক্সাম্পল হচ্ছে থিটা সাইন থিটা, এখানে রুল আছে লিয়েট রুল। লিয়েট মানে এই টার্মগুলোর মধ্যে এই টার্মটা হচ্ছে অর্ডার অফ ইম্পর্টেন্স, কোনটা ফার্স্ট টার্ম নেব কোনটা সেকেন্ড টার্ম। লগ যদি থাকে কোনো জায়গায় লগ হবে ফার্স্ট টার্ম, তারপরে লগ না থাকলে যেটা ইনভার্স থাকলে ইনভার্স ফার্স্ট টার্ম, তারপরে অ্যালজেব্রিক, তারপর ট্রিগোনোমেট্রি, তারপর এক্সপোনেনশিয়াল। ফর এক্সাম্পল আমি যদি থিটা সাইন থিটার ইন্টিগ্রেশন করি, থিটাতে এইখানে এইটা কি টার্ম, এটা হচ্ছে এক্স সাইন এক্স, যদি তুই করিস এক্স সাইন এক্সে তুই যদি ইন্টিগ্রেশন করিস, তাহলে এইটা তো এক্স হবে, এটা সাইন এক্স হবে, dx বাই dx, এটা sin x dx dx x cos x, x টা কি ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। রুল কি বলছে কোন ফাংশনটা আগে ধরতে হবে, লিয়েটে এলআইটি, অ্যালজেব্রিক হচ্ছে ফার্স্ট ফাংশন হবে, ট্রিগোনোমেট্রিক সেকেন্ড ফাংশন। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, লিয়েট অনেকে কি বলে আইলেটও বলে, ইনভার্স বা লগ যেটা কিছু আগে নিস ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, আইলেটস বলে অনেকে, লিয়েটও বলে। তো এই অ্যালজেব্রিক যেটা আসছে সেটা ফার্স্ট ফাংশন হবে, আর ট্রিগোনোমেট্রি সেকেন্ড ফাংশন, যেহেতু অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রি দুটোই আছে। রুল কি বলছে, যেটা এক্স, যেটা ইউ মানে যেটা ফার্স্ট ফাংশন, ইউটা ফার্স্ট ফাংশন, ভিটা সেকেন্ড ফাংশন, ইউটা ফার্স্ট ফাংশন, ইউটা ফার্স্ট ফাংশন, ভিটা সেকেন্ড ফাংশন। রুল বলছে যে যেটা ফার্স্ট ফাংশন সেটাকে আগে লিখবো এক্স, ভিডিএক্স মানে এখানে সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স। বোঝা গেল কি বললাম? মাইনাস মাইনাস ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স মানে ইউটা কত, ইউটা কত এক্স বাই ডিএক্স, ভিটা কত সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই ডিএক্স কত 1, সাইন এক্স ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস এক্স, মাইনাস কস এক্স মাইনাস কস এক্স প্লাস আবার কস এক্স ডিএক্স এর আবার ইন্টিগ্রেশন হবে, তো কত হচ্ছে সাইন এক্স। বোঝা গেল না? বোঝা গেল না? রুলটা বোঝা গেছে কি করে হয়েছে? এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে বসাবে, এখানেও একইভাবে থিটা সাইন থিটা, এক্স সাইন এক্স এর জায়গায় তুমি থিটা সাইন থিটা লিখে দাও, ইন্টিগ্রেশন করে লিমিট পুট করবো, লিমিট পুট করতে আসছে সিগমা আর বাই পাই ইপসিলন নট। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে ডিস্কের কোনো একটা পয়েন্টে, যেটা পেরিফেরি পয়েন্ট, সেই পয়েন্টের পোটেনশিয়ালের ফর্মুলা। ফর্মুলাটা মনে রাখলে হবে। ছাড়া আরও একটা রুল আছে,
আমি এখানে ছোট্ট কোনো একটা পোর্শন ধরে নিই, এই এরকম একটা পোর্শন, এই পোর্শনটা কত, আমি যদি এটাকে থিটা বলি, এই ছোট্ট জায়গাটাকে ডি থিটা বলবো, এখান থেকে এটাকে যদি আমি আর বলি, এই ছোট্ট জায়গাটাকে কি লিখতে পারি, হ্যাঁ ডিআর। তাহলে এই জায়গাটাকে আমি এখানে ড্র করেছি, এটা ডিআর হলে এটা হচ্ছে আর ডি থিটা বলতে পারি। তাহলে এই জায়গাটার এরিয়াটাকে আমি কি বলতে পারি, এই জায়গাটা এরিয়াটাকে, এটাকে যদি আমি অ্যারাউন্ড একটা রেক্ট্যাঙ্গেলের মতো কল্পনা করে নিই, তাহলে কি হবে, তাহলে আমি বলতে পারি কি এই জায়গাটা এরিয়াটাকে বলতে পারি ডিএ সমান আর ডি থিটা ইন্টু ডিআর বলতে পারি তো, না বলতে পারি না, এটা বলা যেতে পারে তো, ডি ইজ ইকুয়াল টু আর ডি থিটা ইন্টু ডিআর বলতে পারি, হ্যাঁ না? হ্যাঁ, এটা অ্যারাউন্ড একটা রেক্ট্যাঙ্গেল, আরে ভাই এটা যদি আর হয় এটা হবে ডিআর, এটা থিটা হলে এটা হবে ডি থিটা, এটা তো বললাম বোঝা গেল, আর ডিআর থিটা ডি থিটা, বোঝা গেছে? বোঝা গেল? ডিপার্টমেন্ট বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছিস? এরপরে দেখ ডিএ মানে আর ডি থিটা ইন্টু ডিআর, আমি জানি পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়, কোন একটা জায়গায় যে চার্জ থাকে কে কিউ বাই আর, কে কিউ জায়গায় সিগমা ইন্টু ডিএ বাই আর, সিগমা ইন্টু ডি এর জায়গাটা বসিয়ে দিয়েছি, বসাতে ডি থিটা ইন্টু ডিআর আসছে। আর আমি অলরেডি পড়েছি আর সমান কি হয়, এখানে পড়ে নিয়েছি, কোথায় পড়ে নিয়েছি, আর সমান 2r cos থিটা, এখান থেকে ডিআর মানে কি আসছে, ডিআর মানে আসছে মাইনাস 2r sin থিটা ডি থিটা, এটা আমি এখানে লিখবো। লিখলে কি হবে না, দুবার ইন্টিগ্রেশন হবে, 2r বাইরে বেরিয়ে যাবে, মাইনাস 2r বাইরে বেরিয়ে গেল, sin থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস cos থিটা, এই মাইনাস ওই মাইনাস চলে গেল। আবার তো sin থিটা ডি থিটার একবার ইন্টিগ্রেশন না, আবার একটা ইন্টিগ্রেশন আছে, সেখানে ইন্টিগ্রেশন করলে cos থিটার ইন্টিগ্রেশন করতে হবে, ডবল ইন্টিগ্রেশন আছে, এখানে cos থিটা ইন্টিগ্রেশন করলে হবে sin থিটা, লিমিট কত বসবে এখানে, এবার এখানে লিমিট কিন্তু -π/2 থেকে π/2 বসবে, কারণ কি এই কি এটাকে কভার করছে না। তাহলে আমি যদি এইখানে কোনো পোরশন নিই সেটা তো -π/2 দিকে নিচ্ছি, এখানে +π/2 দিকে নিচ্ছি, তাহলে -π/2 থেকে π/2, কেন কি যদি এটা এরকম থাকতো এই দুটো দিকে কভার করতে, তখন শুধু 0 থেকে π/2 নিলে হতো, বাট এখানে তুই এদিকেও যেতে পারিস সেদিকেও যেতে পারিস, সেই জন্য -π/2 থেকে π/2 হবে, বোঝা গেল? এটাকে যদি আমি দেখি তাহলে কথা হচ্ছে সিগমা আর বাই পাই ইপসিলন, সেম ভ্যালু আসবে দুটো মেথডে, বোঝা গেছে? এবারে ডিস্কের সেলফ এনার্জির ফর্মুলা কি, সেলফ এনার্জি কি করে বের করব, হ্যাঁ বলছি, লিখে নিবি পরে। এবারে দেখ একটা ডিস্ক যদি বানাস, তাহলে ডিস্কটাকে আস্তে 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 বড় করতে হচ্ছে, মানে একটা ডিস্ক, গরু গাড়ি দেখেছিস, গরু গাড়ি, তার উপরে একটা বেড়ি দিয়ে দিচ্ছিস, তা ডিস্কের উপরে একটা বেড়ি, আবার বেড়ি, তাহলে ডিস্কটা কি মোটা হতে 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 অনেক বড় ডিস্ক তৈরি হবে। তাহলে ডিস্কের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল আমি জানি কত হয়, সিগমা আর বাই পাই ইপসিলন, কোন পয়েন্টে, এই পয়েন্টে। এটা যদি পোটেনশিয়াল হয়, আমি জানি ফর্মুলা কি বলছে, ইউ সমান সেই ভি ইন্টু ডি কিউ, একটু আগে করলাম তো ভি ইন্টু ডি কিউ, আর ইউ সমান কিউ ইন্টু ভি, তা ভিটা ভি, কিউ জায়গায় কি আসবে, ডি কিউ আসবে, ডি কিউ মানে ডিস্ক কি দিয়ে তৈরি, ডিস্ক হচ্ছে সারফেস চার্জ দিয়ে তৈরি, সিগমা ইন্টু ডিএ, ডি কিউ জায়গায় সিগমা ইন্টু ডিএ মানে 2π/dr, ভিপিটাকে আমি এটা লিখবো, ইন্টিগ্রেশন করলে আমি এটা পাবো। তো এইটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এইটা বের করা, সিগমা আর বাই পাই ইপসিলন, বোঝা গেল? বাকি এটা ছোটোখাটো ব্যাপার, এটা তো হয়ে যাবে, একই ফর্মুলাতে আসছে ভি ইন্টু ডি কিউ, যে 2 সিগমা স্কোয়ার আর কিউব বাই 3 ইপসিলন আসছে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ডবল ইন্টিগ্রেশন মানে কোনটা, এটা? আরে ভাই 2r বাইরে বেরোচ্ছে, sin থিটা ডি থিটা একবার ইন্টিগ্রেশন করলে কি হবে, -cos থিটা, -cos থিটাটা আবার মাইনাসে মাইনাসে, এখানে একটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, cos থিটা ইন্টিগ্রেশন, আবার তো cos থিটা ডি থিটা থাকছে, sin থিটা ডি থিটা গেল, আবার তো একটা ডি থিটা বাইরে বসে আছে, এই ডি থিটাটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে তো, ডি থিটাটা অলরেডি ছিল, আর dr সমান 2r sin থিটা ডি থিটা বসেছি, দেখ drটা আমি আগে বের করেছিলাম, drটা কোথায় বের করেছিলাম, এই যে এখানে দেখ, dr = কত পেয়েছি, -2r sin থিটা ডি থিটা, drটা আমি এখানে বসিয়েছি, সেই জন্য দুবার ডি থিটা আসছে। আর যদি আর থিটা হতো আমি ইন্টিগ্রেশন করতে আমার ঝামেলা হতো, দুটো ভেরিয়েবল, 2r sin থিটা ডি থিটা, আমি এখান থেকে sin থিটা ডি থিটার ইন্টিগ্রেশন করব -cos থিটা, -cos থিটাটা এইখানে মাইনাস আছে, প্লাস cos থিটা ডি থিটার ইন্টিগ্রেশন করলে হবে sin থিটা, -π/2 থেকে π/2, বাকিটা তো নেক্সট। একটা ভালো কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে আগে একটা ডিস্ক এরকম ছিল, ডিস্কটাকে আমি আস্তে আস্তে ছোট করছি, কম্প্রেস করছি, বাট ডিস্কের মধ্যে চার্জের কোনো চেঞ্জেস আসছে না, চার্জ যেটা ছিল সেটাই থাকবে, কিন্তু ডিস্কটাকে আমি কি করতে চাইছি, কম্প্রেস করতে চাইছি। আমাকে জিজ্ঞেস করছে ওয়ার্ক ডান কত হবে যদি ওটাকে কম্প্রেস করে করে আমি একদম একটা কিসে নিয়ে চলে আসি, বোঝা গেল কি বললাম না, গেল ক্লিয়ার হলো?
কি করে করব না আমি আগে প্রথমে হচ্ছে দেখবো যে যখন আর রেডিয়াস তখন তখন কি তখন এনার্জি কত, কারণ কি আমরা জানি ওয়ার্ক ডান মানে চেঞ্জ ইন এনার্জি। ইনিশিয়ালি আর রেডিয়াস এনার্জি কত না, এনার্জির ফর্মুলা হচ্ছে কি 2 সিগমা স্কয়ার আর কিউব বাই 3 এপসাইলন। একটু আগে লিখেছিলাম ডিস্কের জন্য সেলফ এনার্জি লিখেছিলাম তো, ওটাকে ছোট করে দিচ্ছি। আচ্ছা তুই সিগমাকে লিখতে পারিস তো কিউ বাই এরিয়া, ডিস্কের এরিয়া পাই আর স্কয়ার মানে কিউ স্কয়ার বাই, এটা কি করে দিয়েছি তো বাবা, না ঠিকই তো করিস। সিগমা মানে কি কিউ বাই পাই আর স্কয়ার, না 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 সরি, সিগমা মানে কি কিউ বাই এরিয়া। আচ্ছা একটু গোলমাল হয়ে গেছে। এরা পারি লিখতে, হ্যাঁ পারি তো, হ্যাঁ কি না না বোঝা গেল না, বোঝা গেছে। আচ্ছা কত আছে রেডি? আচ্ছা আমি এটাকে একটা কাজ করতে পারি, আটটা তো আর ঠিক আছে, আটটা তো আর কিউটা কনস্ট্যান্ট বলেছি, তাহলে আমি এটাকে এই পুরো টার্মটাকে लिखते पारी, ऐसे क्या लिख सकता हूँ, बोल 10টা পার্লারের মালিক বল লিখতে পারি না, আরে 2 কনস্ট্যান্ট কিউ স্কয়ার কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট সব কনস্ট্যান্ট, মানে এখানে কেটা তো ডিফাইন করে দিই। করতে পারি শিওর? তাহলে u2টা কত হবে? u2টা হবে রেডিয়াস চেঞ্জ হচ্ছে এরকম করে বললো n টাইমস তুমি করছো, কত টাইমস? আচ্ছা তাহলে এটা কত হবে 2r বাই k, u3টা কত হবে 4r বাই k, u4টা কত হবে স্যার 2k বাই কেন আপনি 2r বাই k করেছেন, k বাই r 2r, তারপর এটা তো n টাইমস তুই করছিস, ওয়ার্ক ডান জিজ্ঞেস করবি। আচ্ছা ওকে, তো এখান থেকে সিম্পলি তুই বলতে পারিস তো কি ইনিশিয়ালি ওয়ার্ক ডানটা কত w1, 2k বাই আছে k বাই মাইনাস করলে w2 কত আসছে w3, তো এটা কি সিরিজ আসছে ap সিরিজ, তাহলে w নেট কত হবে কি k বাই r কমন নিয়ে নে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস gp সিরিজ আসছে আপ টু n টার্মস। এটি সামনে করতে পারবি তো, হ্যাঁ পারা যাবে তো, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 হয়ে যাবে। না ইনফাইনাইট হলে হবে না, ইনফাইনাইট হতে পারে যদি আমি সিগমাটাকে সেম রাখি, তখন আমার ইনফাইনাইট বুঝেছ। নেক্সট এইখানে একটা চার্জ ইনফাইনাইট চার্জ আছে, ভালো করে বুঝবি ইনফাইনাইট চার্জ আছে। এরকম কোশ্চেন লাস্ট ইয়ারে ওই যে দেখালাম ওটা কি পয়েন্ট চার্জ দিয়েছিল, এটা কি দিয়ে আসছে লাইন চার্জ দিয়ে আসছে, বোঝা গেল। একটু আগে করলাম না একটা এরকম, আমাকে বলেছে যে এই জায়গাটা দিয়ে ফ্লাক্স কত হবে, এর জন্য ফ্লাক্স কোন দিকে হয় বোঝা গেল তো।
इसका हम टॉप व्यू बनाएंगे। তো টপ ভিউ কি এটা হবে? টপ ভিউ কি এটা হবে? হ্যাঁ হবে কি? হবে তো? আচ্ছা, আমি যদি ফিল্ড লাইন গুলো ড্র করি কিরকম ঠিক দেখতে লাগবে ফিল্ড লাইন গুলো? দেখ টপ ভিউতে তাই দেখতে লাগছে তো না? এরকম লাগবে কি? এরকম লাগবে না? এরকমই তো দেখতে লাগবে টপ ভিউতে ফিল্ড লাইন গুলো। হ্যাঁ, একটা কথা বল, এর এরিয়া ভেক্টর কোন দিকে? এর সাথে ফিল্ড লাইনটা কত অ্যাঙ্গেল করছে? তাহলে এই যে ফিল্ড লাইন যেগুলো এর উপর দিয়ে প্যারালালি পাস করছে সেগুলোর জন্য কি কোনো কন্ট্রিবিউশন হবে? হবে না তো। যেগুলো বেরিয়ে আছে তাদের জন্য কোনো কন্ট্রিবিউশন হবে? শুধুমাত্র কন্ট্রিবিউশন কার জন্য হবে? যে ফিল্ড লাইনগুলো এইভাবে যাচ্ছে সেইগুলো কোনটা? আমি জানি যে টোটাল অ্যাঙ্গেল কত হয়, এটা কত হয়? 2 পাই 360। তার মধ্যে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে না? এটা আমি বের করতে পারবো। আমি যে টপ ভিউ দেখি এটা হচ্ছে বি, আমি দেখতে পাচ্ছি, আমার ভিজুয়ালাইজেশন বলছে এটা বি। এটা কত? L2, মানে এটা L2/2 এই দিকটা। তাহলে ট্যান থিটা কত হবে? L2/2/b, মানে ট্যান থিটা L2/2b। ট্যান থিটা যদি এটা আসে, থিটা কত আসবে? ট্যান ইনভার্স L/2b। বুঝা গেল? টোটালটা 2 পাইতে যদি q/epsilon হয় তাহলে 2 থিটাতে কত হবে? q/epsilon ইনটু 2 থিটা। বোঝা গেল না? বোঝা গেল না? 2 পাই যদি q/epsilon হয় 2 থিটাতে কত হবে? 2 থিটাতে হবে q/epsilon ইনটু, বল রে ভাই, 2 থিটাতে হবে q/pi/epsilon ইনটু থিটা, হয় কি না? তাহলে থিটাটা কত? থিটাটা tan ইনভার্স L2/2b। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে 2 থিটা তো কোনটা? এটা q/pi/epsilon ইনটু, মানে 2 তো কেটেই যাচ্ছে, q/pi ইনটু tan ইনভার্স L2/2b। বোঝা গেল কি বললাম? অ্যান্সারটা বোঝা গেছে। কিউটাকে কি লিখতে পারি? ল্যামডা ইনটু এল। এলটা কোন হাইটটা হবে? এই হাইটটা মানে যতটা হাইট জুড়ে এর প্যারালাল আছে ততটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা লাইন চার্জ, এর সামনে এটা একটা সারফেস। এই লাইন চার্জের জন্য এই সারফেস দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে সেটা বের করলাম। বোঝা গেল কি বললাম? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাই যে কোনো সারফেসের জন্য আমি কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারি যদি সেখানে কি চার্জ থাকে? লাইন চার্জ থাকে। নেক্সট, minimum distance of approach. নেক্সট কনসেপ্ট দেখো, আমি একদম বেসিক থেকে শুরু করব। আচ্ছা, গ্র্যাভিটেশনে এই জিনিসগুলো একটু বলা হয়েছিল একদিন ক্লাসে, কোশ্চেন হচ্ছিল। দুটো চার্জ আছে, এই দুটো মাস আছে, এম আর এম। এরা দুজন মিউচুয়াল অ্যাট্রাকশনের জন্য কাছাকাছি এসে একটা জায়গায় কোলাইড করে যায়। আমার কোশ্চেনটা হচ্ছে যে এদের সেন্ট্রাল মাসের কি কোনো মোশন হয়? কেন হয় না? বল বল। তার জন্য হ্যাঁ, কিন্তু কেন? সিমেট্রিক্যাল বডি বিকজ এফ নেট জিরো, গ্র্যাভিটেশনাল ফোর্স দুজনে দুজনকে অ্যাপ্লাই করছে, নেট এক্সটার্নাল ফোর্স জিরো। নেট এক্সটার্নাল ফোর্স জিরো মানে অ্যাক্সিলারেশন অফ সেন্ট্রাল মাস কী হবে? জিরো। আর ইনিশিয়াল ভেলোসিটি দুজনে জিরোই ছিল, দুজনকে আমি রেস্ট থেকে ছেড়েছি, দুজনে মিউচুয়াল অ্যাট্রাকশনের জন্য কাছাকাছি আসছে। দে হ্যাভ নট গিভেন এনি ইনিশিয়াল ভেলোসিটি। বোঝা গেল? গেল না? ইনিশিয়াল ভেলোসিটি নেই, এমনিই তারা অ্যাট্রাকশনের জন্য কাছাকাছি চলে এসছে। বোঝা গেছে কি বলছি?
বাট এইখানেতে তাহলে ওখানে সেন্টার মাস মুভ করছিল না। এখানেতে দুটো চার্জ আছে, একটা চার্জ হচ্ছে মাস এম আর একটা চার্জের মাস ক্যাপিটাল এম। যেটা বড় চার্জ সেটাকে আমি ফিক্স রেখেছি, কিউ নটটা ফিক্স। কেন কি আমি যদি এইভাবে ছেড়ে দিই দুজনেই দূরে যেতে শুরু করবো, ঠিক আছে। এবারে আমি এটাকে ছড়েছি কত নিয়ে, ভি নট ভেলোসিটি নিয়ে। আমার কোশ্চেনটা হচ্ছে যে মিনিমাম ডিস্টেন্স কত হবে। তো এখানে আমি সিম্পল কী করবো, এনার্জি কনজারভেশন করবো। ইনিশিয়াল এনার্জি কত, এখান থেকে এখন এখানে আছে কি ফর্মুলা হবে, কে কিউ ওয়ান কিউ টু বাই আর, কোনো প্রবলেম নেই, বোঝা গেছে। ইনিশিয়াল এনার্জি কত হবে, কে কিউ ওয়ান কিউ টু বাই আর, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, প্লাস হাফ এম বি স্কোয়ার, প্লাস হাফ এম বি স্কোয়ার। কেন ইনিশিয়াল এনার্জি, ফাইনাল এনার্জি যখন হবে, যখন এই ম্যাক্সিমাম এতদূর চলে আসবে, তখন কি এর মধ্যে কোনো ভেলোসিটি থাকবে? ভেলোসিটি কত হবে, জিরো। আর এটা আর মিনিমাম, তাহলে কে কিউ ওয়ান কিউ টু বাই আর মিনিমাম, সেখান থেকে আমি আর মিনিমামটা বের করতে পারবো। মানে আমি সিম্পলি এনার্জি কনজারভেশন দিয়েই বের করতে পারলাম। এখানে সেন্টার অফ মাসের মোশন হবে, কিভাবে বুঝতে পারছি হবে, এটা ফিক্স, এটা ফিক্স, এটা ফিক্স। আচ্ছা, এটা যদি ফিক্স হয় তার মানে এটাকে নিশ্চয়ই কোনো না কোনো একটা ফোর্স দিয়ে দান করে রাখা হয়েছে, নাহলে দেশ করে যেত, মানে এক্সটার্নাল আছে। আচ্ছা, ভি সিওএম ইনিশিয়ালি প্লাস সেন্টার মাসের ভেলোসিটিও আছে। কত ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত, m1 v1 মানে m ইন্টু ভি নট প্লাস m ইন্টু জিরো বা m প্লাস m ভেলোসিটি আছে। আচ্ছা, সেন্টার মাস কতটা মুভ করলো যদি জিজ্ঞেস করে, কি করে পাবো? ইনিশিয়াল সেন্টার মাস কত ছিল, এটা যদি জিরো হয়, এটা যদি আর নট হয়, তাহলে ইনিশিয়াল সেন্টার মাস ছিল m ইন্টু জিরো প্লাস ক্যাপিটাল M ইন্টু আর নট বাই m প্লাস m। বলতে পারি আমি, কোনো প্রবলেম আছে? m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2 ফর্মুলা। m1 x1 আমি এটাকে অরিজিন ধরছি, m1 x1 x1টা 0 প্লাস m2 x2 x2টা ডিসটেন্সটা কত আর নট বাই m1 প্লাস m2, বোঝা গেছে? হ্যাঁ দেখ নির্মল, বুঝতে পেরেছিস? তোরা মেয়েরা বুঝেছিস? আর ফাইনাল সেন্টার মাসটা কোথায়, ফাইনালি তো এ চলে এসছে এইখানে। এটা যদি আর মিনিমাম হয়, এখান থেকে এটা কত হবে, আর নট মাইনাস আর মিনিমাম। তাহলে এর পজিশনটা কত হবে, এর পজিশনটা এখন অরিজিনাল স্পিড, এটা যদি অরিজিন বলি, m1 x1 x1টা হবে আর নট মাইনাস আর মিনিমাম প্লাস m2 x2 x2টা হবে আর নট বাই m1 প্লাস m2। তুমি রেজাল্ট পেয়ে যাবে, দুটোকে মাইনাস করে দেবে, তাহলেই সেন্টার মাসের কতটা মোশন হয়েছে পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ ঠিক আছে। এটা যে সেন্টার মাসের ডিভিশন করানো হলো, এখান থেকে যদিও এই প্যাটার্নের কোশ্চেন আসে না, বাট এটা আসে। আর মিনিমামটা মাল্টিপল টাইম জিজ্ঞেস করেছে। এটা কখন হবে, যদি দুজনে, একজন ফিক্স থাকে একজন মুভ করে, যদি দুজনেই মুভ করে তখন কি হবে, দুজনে মুভ করলে? Next concept, if none of them are fixed, ঠিক আছে। দেখো, যদি none of them fixed হয়, কখন দুটো বডির মধ্যে কোলিশন হবে না? যদি দুজনের ভেলোসিটি সেম হয়ে যায়, সেই মোমেন্টে কি কোলিশন পসিবল? পসিবল না। আমরা কোলিশনেতে মিনিমাম সেপারেশন পড়েছিলাম, কখনো তো যদি দুজনের ভেলোসিটি সেম হয়ে যায়। কেন? দুজনের রিলেটিভ ভেলোসিটি কত হবে, জিরো। তাহলে আমি বলতে পারি যে ইনিশিয়াল যেটা মোমেন্টাম সেটা m ইন্টু ভি নট, ফাইনাল মোমেন্টামটা কত আমি ভি ধরছি। বোঝা গেল না? বোঝা গেল? দুজনেরই ভেলোসিটি ভি ফাইনাল,
তাহলে আমি যদি কনজারভেশন অফ মোমেন্টাম করি ইনিশিয়ালি শুধুমাত্র স্মল এম কোথায়, এটা স্মল এম, শুধুমাত্র এরই ভেলোসিটি আছে। কত ভেলোসিটি আছে? তাহলে এম ইন্টু ভি নট, এর কোনো ভেলোসিটি আছে? তাহলে এম ইন্টু ভি নট প্লাস 0। দুজনের ভেলোসিটি যদি ভি হয়ে যায় কিছুক্ষণ পরে, দুজনে মুভ করুক না, বাট তাদের মধ্যে ডিস্টেন্সটা কি হয়ে গেল? ফিক্স, মিনিমাম ডিস্টেন্স। তাহলে এম ভি ড্যাশ প্লাস এম ভি ড্যাশ, বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ, তাহলে এটা একটা ইকুয়েশন আসছে। নেক্সট ইকুয়েশন এনার্জি ইকুয়েশন। ইনিশিয়ালি এদের মধ্যে ডিস্টেন্স আছে, মানে কে কিউ কিউ নট বাই আর নট প্লাস হাফ এম ভি নট স্কোয়ার শুড বি ইকুয়াল টু, যখন দুজনের মধ্যে ডিস্টেন্সটা আর মিনিমাম হয়ে যাবে তখন তাদের মধ্যে এনার্জি কত হবে? কে কিউ ইন্টু কিউ বাই আর মিনিমাম, আর নটের বদলে আর মিনিমাম, প্লাস এর যেটা এনার্জি হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেল কি বললাম? এইখানে দুটো জিনিসকে কনজার্ভ করছি, একটা ফোর্স, একটা মোমেন্টাম আর একটা এনার্জি। আগেরটাতে শুধু কি করেছিলাম? এনার্জি কনজার্ভ। তোর মনে হতে পারে স্যার আগেরটাতে কেন ফোর্স কনজার্ভ করলাম? কেন কি এটাতে এক্সটার্নাল ফোর্স আছে, ওটাতে এক্সটার্নাল ফোর্স ছিল। কেন ছিল? ওই যে জিনিসটাকে ফিক্স করে রেখেছি, ফিক্সটা কি দিয়ে করে রেখেছি? নিশ্চয়ই সেখানে কোনো না কোনো একটা কি আছে, এক্সটার্নাল ফোর্স আছে। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? ক্লিয়ার হয়েছে? নিশ্চয়ই দেয়ার মাস্ট বি সাম অর সার্টেন ফোর্স হুইচ ইজ কিপিং দ্যাট কিউ নট স্টেশনারি। ঠিক আছে, বোঝা গেছে? ইমপ্যাক্ট প্যারামিটার। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট পড়েছো? কি পড়েছো? রাদারফোর্ড একটা নিউজিল্যান্ডের ক্রিকেটার ছিল, তাই ছিল না? এখনো আছে, নিউজিল্যান্ডে আছে। ওই সময় একটা ক্রিকেটার ছিল যে মুম্বাই হয়ে খেলে, তাই তো? হ্যাঁ, আগের বছর ভালো বিল্ডিং করেছিল, সেই জন্য তাকে একটা অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। এই হলো রাদারফোর্ড। কি রে, ওকে জিজ্ঞেস করছিল, তুই জানিস রাদারফোর্ড? তুই ওকে পড়েছিলি? কি এক্সপেরিমেন্ট রাদারফোর্ড? 1 in a million পার্টিকেল, যেটা 180 ডিগ্রিতে রিবাউন্ড করে, বাকিগুলো সাইড দিয়ে কেটে বেরিয়ে যায়। হ্যাঁ, তাহলে এইখানেও ম্যাক্সিমামটাই এদিক দিয়ে কি হবে? বেরিয়ে যাবে। না বোঝা গেল না? ম্যাক্সিমামটাই বাইপাস হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? ম্যাক্সিমামটাই বাইপাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? এম আর কিউ নট আছে, ভেলোসিটি কত? ভি নট। এম আর কিউ নট আছে, এর ভেলোসিটি ভি নট। এইটাকে বলি ইমপ্যাক্ট প্যারামিটার। এটা কতটা ডিস্টেন্স? বি। 2 মিনিট দাঁড়িয়ে হয়ে যাবে, 2 মিনিট, 2 মিনিট। এইদিকে যাচ্ছে। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমাকে সবসময় টর্ক ব্যালেন্স করতে হয়। টর্ক মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত? এম ভি আর। এমটা আর ভিটা হবে ভি নট, আরটা কত হবে? বি। আর যেখানে পারপেন্ডিকুলারলি বেরিয়ে যাচ্ছে সেখানে ভেলোসিটি মিনিমাম হবে। কেন কি পারপেন্ডিকুলার হলেই তবে ভেলোসিটি কি হয়? মিনিমাম হয়, তাই তো? হ্যাঁ কি না? আরে যখন প্রজেক্টাইল পড়েছিস, প্রজেক্টাইল পড়লে এই যখন এইদিকে, তখন ভেলোসিটি এটা এর সাথে এটা পারপেন্ডিকুলার হচ্ছে না, ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে তো। যদি এরকম থাকতো তাহলে তো আরো একটু উপর দিকে উঠতো নিশ্চয়, ঠিক না? তার মানে এইটা নিশ্চয় আর এইদিকে আসতে পারবে না, মানে ভেলোসিটিটা এইদিকে আছে, মানে কি এর এইদিকের কম্পোনেন্ট ভি cos 90 0। তার মানে এইটা হচ্ছে এর ভেলোসিটি ডাইরেকশন, যেটা এর সাথে কি হবে? পারপেন্ডিকুলার হবে। বোঝা গেল? তাহলে এম ভি নট ইন্টু বি শুড বি ইকুয়াল টু এম ভি ইন্টু আর মিনিমাম। এতটা বোঝা গেছে? বোঝা যায়নি। ফার্স্ট সেকেন্ড হচ্ছে এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করবো। এইখানে এনার্জি কত? হাফ এম ভি নট স্কোয়ার প্লাস কে কিউ ইন্টু কিউ বাই আর, কে ইন্টু কিউ নট বাই আর। আরটা কত? আরটা কিন্তু আর হবে না, আরটা হচ্ছে এখান থেকে যেটা ডিস্টেন্স সেটা হবে। কেন আরটা কি? আরটা হচ্ছে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স। এটা আর এটা বি হলে কত হবে? √r² + v²।
যখন ওইখানে ভেলোসিটি ভি তখন কত হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস কে ইন্টু কিউ বাই আর মিনিমাম। তাহলে আগেরটাতে কি করেছিলাম, কি কি কনসার্ভ করেছিলাম? মোমেন্টাম আর এনার্জি কনজারভেশন। হ্যাঁ এখানে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন এখানে এটাও তো ফিক্স করেছি। তুই বলতে তাহলে মোমেন্টাম কনজারভেশন হলো কী করে? এটা ফিক্স করলেও এই পয়েন্টে যদি কোনো একটা হিঞ্জ ফোর্স কাজও করে তার জন্য এই পয়েন্টের অ্যাবাউটের টর্ক কত হবে? জিরোই তো হবে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম তো কনজার্ভ হয়েছে, লিনিয়ার মোমেন্টাম কিন্তু আমি কনজার্ভ করিনি। বোঝা গেল কেন করিনি? প্রত্যেকটা জিনিসের পিছনে রিজন আছে। বোঝা গেল কেন করছি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ। এখানে যদি তুই কোনো একটা হিঞ্জ ফোর্স কাজ করে যে এখানে যেকে ফিক্স করে রেখেছে, সেই হিঞ্জ ফোর্সটার এর অ্যাবাউটে টর্ক কত হবে? জিরো। কেন? টর্কের ফর্মুলা কি? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এই যদি এই পয়েন্টেই কাজ করে আর এই পয়েন্টের অ্যাবাউটে টর্ক বের করতে হয়, আর এর ভ্যালু কত? জিরো তো। হ্যাঁ বুঝতে পারছিস? ডিফারেন্স বুঝতে পেরেছিস? আর যদি জিরো হয় তাহলে টর্কটাও জিরো। টর্ক জিরো মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ, কিন্তু লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ না। কেন? সেখানে ফোর্স আছে তাই। আমি একটা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কটা হচ্ছে যে যদি দুটো চার্জ থাকে কিউ নট এম, এদেরকে আমি দুদিকে শুনছি, দুদিকে শুনলে কিরকম হয়? ডান্স স্টেপের মতো হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ এইদিকে একটা উপর দিকে উঠবে, একটা এরকম নামবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তো তখন তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হবে? আরও কিছু বলার বাকি ছিল, পরের দিন হবে। বাই, গুড নাইট।